সূরাতুন নামলের মধ্যে আল্লাহ কেন দুইটা বিসমিল্লাহ দিলেন আজকে আমরা কারণ জানব। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চারজন বাদশাকে গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিল, যাদের রাজত্বের সীমানা ছিল সূর্য উদয় হতে সূর্য ডোবা পর্যন্ত। এই চারজন বাদশার মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিল হলো মুসলমান। কাফের যেই দুইজন ছিল, একজন হলো বাদশাহ নমরুদ আর একজন হলো বাদশাহ বখতে নাসার। মুসলমান যেই দুইজন ছিল, একজন হলো হযরতি বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইনের কথা কুরআনুল কারীমের মধ্যে আছে, কিন্তু তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন ওলি। আল্লাহ প্রদত্ত মুজিজা পেয়েছিল একটা ঘোড়া, এক এক কদমি 12,500 কিলোমিটার পথ অতিক্রম করত। মারহাবা কোন। দুই নম্বরে হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, যেনার দৈর্ঘ্য 300 মাইল, প্রস্থ 300 মাইল, বিশাল একটা সিংহাসন ছিল। যেই সিংহাসনের মধ্যে সওয়ার হইয়া হযরতে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী ভ্রমণ করেছিল। মারহাবা কোন। হযরতে সুলাইমান হাজার হাজার মানব দানব জিন পরিজেনার তাবিজ ছিল। এই সিংহাসনের মধ্যে সওয়ার হইয়া যদি সফর করত আমার ভাইরা, হঠাৎ সফরের মাঝখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য কোথাও বসে গেলে যদি ওই বিশ্রামের জায়গায় পানির প্রয়োজন হইত, সুলাইমান নবীর দরবারে এক প্রকারের পাখি বসবাস করত। এটা হলো নাম হলো হুদহুদ পাখি। এই হুদহুদ পাখিকে তালাশ করা হতো, আর হুদহুদ পাখি আকাশে উড়াল দিয়া মাটির নিচে কোন জায়গার মধ্যে পানি আছে দেখতে পাইত। এমন চোখের পাওয়ার ছিল, আকাশে উড়াল দিয়ে মাটির নিচে কোন জায়গায় পানি আছে হুদহুদ দেখতে পাই। হুদহুদ পাখি উপরে উড়াল দিয়ে দেখতেছে যেই জায়গায় পানি আছে, ঠোঁট দিয়ে একটা নিশানা করে দিত। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম এবার জিনদেরকে অর্ডার করত খনন করার জন্য, যে খনন করো, পানি বাহির করো। জিনেরা খনন করে পানি বাহির করত। ওই পানি দিয়ে সুলাইমান নবী উযু করত, খাবার দাবার